আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। মেরে আজিজ ও দোস্ত, আপনাদের সকলকে দিনী ফায়দা চ্যানেলে স্বাগত। হযরত ইউনূস আলাইহিস সালাম একজন সম্মানিত নবী ছিলেন। কুরআনের 10 নম্বর সূরার নামকরণ তার নামে। অন্যান্য নবীদের মতো তারও সবচেয়ে বড় দায়িত্ব ছিল জাতিকে আল্লাহর প্রতি আহ্বান করা, কিন্তু তারা তার ডাকে সাড়া দেয়নি। এতে নিরাশ হয়ে তিনি নিজের এলাকা ছেড়ে অন্যত্র চলে যেতে প্রস্তুত হন। তারপর যাওয়ার পথে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করেন। যখন ইউনূস আলাইহিস সালাম সমুদ্রে পাড়ি দেওয়ার জন্য একটি জাহাজে ওঠেন, তখন সেই জাহাজটি মাঝ সমুদ্রে গিয়ে একটি প্রবল ঘূর্ণিঝড়ের মধ্যে পড়ে। তখন জাহাজ চালক মনে করে যে এই জাহাজে কোনো একটি অপরাধী আছে যে বিপদকে ডেকে এনেছে। তারপর তখনকার নিয়ম অনুযায়ী লটারি ব্যবস্থা করা হয়। লটারিতে বারবার ইউনূস আলাইহিস সালামের নাম আসে। তখন বাধ্য হয়ে তাকে সমুদ্রে ফেলে দেয়া হয় এবং জাহাজটি বিপদ থেকে রক্ষা পায়। অপরদিকে একটি বিরাট মাছ এসে ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেলে। তখন ইউনূস আলাইহিস সালাম এই কঠিন বিপদ থেকে উদ্ধারের জন্য আল্লাহর কাছে একটি দোয়া করেছিলেন, যেটি দোয়া ইউনূস নামে পরিচিত। দোয়াটি হলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যার অর্থ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তুমি পবিত্র, সুমহান, আমি নিশ্চয়ই জালিমদের দলভুক্ত। ইউনূস আলাইহিস সালাম অখ্যাত অবস্থায় সেই বৃহদাকার মাছের পেটে 40 দিন ছিলেন। সেখানে তিনি তাসবিহ, তাহলিল ও তওবা ইস্তেগফার করেছিলেন এবং দোয়া ইউনূস পাঠ করেছিলেন। আল্লাহর বিনা অনুমতিতে নিজের দেশ ত্যাগ করার কারণে অনুতপ্ত হয়ে অনেক কান্নাকাটি করেছিলেন। এমনটা অবস্থায় মাছের পেটে অন্ধকারে ভীষণ কষ্টের মধ্যে থেকে আল্লাহর প্রতি প্রেম ও অনুগত্যের পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন। এই সঙ্গে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তখন আমি ইউনূসের ডাকে সাড়া দিয়েছিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে উদ্ধার করেছিলাম, আর এইভাবেই আমি মুমিনদের নাজাত দিয়ে থাকি। 40 দিন পর আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন। আল্লাহর হুকুমে মাছটি তাকে সমুদ্রের কিনারায় উগরে দেয়। তিনি নিজের ভুলে অনুতপ্ত হয়ে আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা না করিত, তাহলে তাকে কিয়ামত পর্যন্ত ওই মাছের পেটে থাকিতে হতো।